তোমরা অনেকেই হয়তো খবরে শুনেছো যে ইদানিং অস্ট্রেলিয়াতে বিশেষ করে কুইন্সল্যান্ডে ভীষণই ঝড় বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও বন্যাও হচ্ছে। কিন্তু এর মধ্যেও যখনই ওয়েদারটা একটু ভালো হচ্ছে এখানকার লোকজন কিন্তু ক্রিসমাসের আনন্দে মেতে উঠছে। কিন্তু অস্ট্রেলিয়ার ক্রিসমাসটা একটু অন্য রকমের। তো কীরকম হয় অস্ট্রেলিয়ার ক্রিসমাস, কীভাবে এরা সেটা সেলিব্রেট করে, আজকের ব্লগে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি। জানতে হলে সঙ্গে থাকো। অস্ট্রেলিয়ানদের সব থেকে বড় উৎসব হলো ক্রিসমাস, অর্থাৎ যেটাকে আমরা বলি বড়দিন। তবে অস্ট্রেলিয়াতে ক্রিসমাস হয় গরমকালে, যদিও হয় ওই একই দিনে, মানে 25শে ডিসেম্বর। অস্ট্রেলিয়া যেহেতু দক্ষিণ গোলার্ধে অবস্থিত, তাই পৃথিবীর উত্তর গোলার্ধে যে সমস্ত দেশগুলি মহা সমারোহে ক্রিসমাস পালন করে শীতকালে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড সেটা পালন করে গরমকালে। যেহেতু এই দক্ষিণ গোলার্ধের দেশগুলিতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি গ্রীষ্মকাল, তাই এখানকার মানুষের কাছে ক্রিসমাস এবং এই বছরের শেষের ছুটির দিনগুলি বেশিরভাগই কাটে সি বিচে। তার আরেকটা কারণ হলো অস্ট্রেলিয়ার 80% পপুলেশন সমুদ্র উপকূলের 50 কিলোমিটারের মধ্যেই থাকে, তাই এখানে ক্রিসমাস মানে গুড ফুড, অ্যালকোহল, ফ্যামিলি টাইম এর সাথে সাথে বিচ আর সানশাইন। অস্ট্রেলিয়াতে ক্রিসমাসের প্রস্তুতি শুরু হয়ে যায় প্রায় নভেম্বরের শুরু থেকেই। অনেকে 1 ডিসেম্বর থেকেই নিজেদের বাড়িতে ক্রিসমাস গাছ লাগিয়ে সেটাকে সাজায়। দোকানেও ক্রিসমাস ডেকোরেশনের সমস্ত জিনিসপত্র শেলফগুলি ভরে ওঠে। বছরের এই সময়টাতে হাটে বাজারের দোকানে ঘুরতে, কেনাকাটা করতে ভীষণই ভালো লাগে। এখানে এলে মনটা যেন একেবারেই ফুরফুরে হয়ে যায়, পুরো চাঙ্গা হয়ে যায়। এনিওয়ে, এই সময় অস্ট্রেলিয়ানরা একে অপরকে নানা রকমের উপহার দেয়। যেমন আমাদের দেশে আমাদের প্রধান উৎসবগুলিতে আমরা আত্মীয় স্বজন, প্রিয়জনদের উপহার দিই, এইখানেও ঠিক তেমনি জামা কাপড়, খেলনা, ঘর সাজানোর জিনিসপত্র ইত্যাদি। এছাড়া বন্ধু বান্ধব মিলে খাওয়া দাওয়া, গেট টুগেদার, পার্টি, গিফট র্যাপ করা, সিক্রেট স্যান্টা, স্টাফ পার্টি, কুকিজ, ক্রিসমাস কুকিজ বানানো ইত্যাদি নানা প্রস্তুতি চলতে থাকে 25শে ডিসেম্বরের আগে অবধি। এই দেশের লোকজন লাইট লাগিয়ে তাদের বাড়িগুলিও কিন্তু সাজায়, যেটা দেখার জন্য প্রচুর মানুষ সন্ধ্যের পরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে। এই দেশের মানুষজন সাধারণত 6টা থেকে 7টার মধ্যে ডিনার সেরে ফেলে, আর তারপরেই ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বয়স্ক মানুষজন সবাই বেরোয় এই ক্রিসমাস লাইট হান্টে। দেখো কি সুন্দর সব মস্ত ডিসপ্লে। এই জানো তো, এই ডিসপ্লেগুলোকে দেখে আবার ভোটও দেওয়া হয়, মানে কোন বাড়ির আলোকসজ্জা তাদের বেশি ভালো লেগেছে সেই অনুযায়ী সেই বাড়ির উদ্যোক্তাদের পুরস্কৃতও করা হয়। আজ বৃষ্টি হয়নি, তাই দেখো কত লোকজন এসছে, কি সুন্দর সব সাজিয়েছে। এই সময় ডিসেম্বর মাসে সেকেন্ড উইক থেকে স্কুল, কলেজ, ইউনি সব ছুটি পড়ে যায়, সব বন্ধ থাকে জানুয়ারি এন্ড অবধি। অফিসগুলিও আস্তে আস্তে ইয়ার এন্ডে বন্ধের জন্য প্রস্তুত হতে থাকে, মানে চারিদিকে সবার মধ্যে ছুটি ছুটি, খুশি খুশি ভাব ভীষণভাবেই লক্ষ্য করা যায়। এই সময় ছোট থেকে বড় অনেকেই ফিশিং করতে বেরোয়, যেহেতু এই সময় ফিশিংয়ের জন্য এই ওয়েদারটা কিন্তু খুবই ভালো। এছাড়া ক্যাম্পিং, বিচ পিকনিক, তারপরে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্টস, নানা রকমের অ্যাক্টিভিটিতে মেতে ওঠে অস্ট্রেলিয়ানরা। ওয়াও, কি দারুণ! দোকানে বাজারেও শপিংয়ের জন্য খুব ভিড় থাকে। বিভিন্ন জায়গায় হয় ক্রিসমাস কার্নিভাল প্রতি উইকেন্ডে। সেখানে ক্রিসমাস ক্যারল থেকে শুরু করে নর্থ পোল থেকে স্যান্টার আগমন, তার সাথে ফ্যামিলি ফটো তোলার জন্য লম্বা লাইন পড়ে যায়। সবাই স্যান্টার সাথে ছবি তুলছে। এছাড়া আতশবাজির খেলা তো আছেই প্রতিটা কার্নিভালের শেষে। বছরের এই সময়টা এত ব্যস্ততা হইচইয়ের মধ্যে কাটে যে মনে হয় এই তো সেদিন ডিসেম্বর শুরু হলো, এখন এটা মাসের শেষ সপ্তাহ। ভালো সময় দুম করে কিভাবে যে কেটে যায় বোঝাই যায় না। এনিওয়ে, এই আনন্দ ফুর্তি ব্যস্ততার মধ্যে কাটাতে কাটাতেই চলে আসে 25শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিন। সেই দিনের দৃশ্যটা কিন্তু পুরোপুরি অন্যরকম। চারিদিকে ভীষণই শান্ত, মদের দোকান থেকে শুরু করে সমস্ত দোকান, শপিং সেন্টার, রেস্টুরেন্ট সব কিছু কিন্তু বন্ধ থাকে। পাবলিক হলিডে তো বটেই, তার উপরে ক্রিসমাস বলে কথা।
এই দিনটা যাতে সবাই তার পরিবার এবং প্রিয়জনদের সাথে কাটাতে পারে, তার জন্যই এই ব্যবস্থা। আর তাই এই দেশে ক্রিসমাস মানেই হলো ফ্যামিলি টাইম। ওই দিন ছেলে মেয়েরা যায় তাদের বাবা মায়ের সাথে দেখা করতে, সেখানেই একসাথে খাওয়া দাওয়া বারবিকিউ হয়। অজিরা সবসময় ক্রিসমাস লাঞ্চ এবং ডিনারটা কিন্তু বেশ বিশাল আয়োজন করেই নিজেদের বাড়িতে করে, ঠিক যেমন আমরা আমাদের উৎসবগুলিতে করি। আর মেইনলি এরা খায় হলো পর্ক কিংবা রোস্টেড পর্ক, আর তাছাড়া বিভিন্ন রকমের মিট থাকে, বারবিকিউ থাকে, এছাড়া আম চেরি থেকে শুরু করে নানা রকমের ফল, তারপরে চিজ, ক্র্যাকার, স্যালাড, কেক, কুকিজ, পাই টার্ট ইত্যাদি খাবার টেবিলে থাকে। তবে ক্রিসমাসের পরের দিন অর্থাৎ 26শে ডিসেম্বর হলো বক্সিং ডে। তাই সেদিন আমাদের দেশে যেমন নববর্ষের আগে চৈত্র সেল হয়, ঠিক তেমনি অস্ট্রেলিয়াতেও বক্সিং ডে থেকে শুরু করে 3-4 দিন সেল দেওয়া হয়। 26শে ডিসেম্বর আবার সব দোকান বাজার সব কিছু খুলে যায় এবং সকাল থেকেই বিশাল লাইন পড়ে বক্সিং ডেতে জিনিসপত্র কেনার জন্য। অস্ট্রেলিয়ার ক্রিসমাস কেমন লাগলো অবশ্যই জানিও, আর অস্ট্রেলিয়ার উপরে আরও ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো। আজ এখানেই শেষ করছি আমি, ডক্টর তৃষা। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থেকো, টাটা।